এই প্রথমবার এবার আপনাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা নিয়ে এসেছি। প্রমিস করেছিলাম কিছু মানুষকে যে বা যারা আমার মতো করে উপকৃত হয়েছে, ভালো করে কথাটা শুনুন। মানে দেখুন, মায়ের নাম জপ করে, ভগবানের নাম জপ করে সবার ভালো হয় আর হয়েছে। যারা নিষ্ঠাভাবে ডাকে তাদের ডাকে অবশ্যই ভগবান সাড়া দেন। আর আরেকটা কথা একটু প্রথমেই বলবো, নিষ্ঠা আছে বলেই অবশ্যই যারা ঈশ্বরকে লাভ করেন আর যারা করতে পারেন না তারাই তাদের যেটা দুর্বলতা, তারা পারেন না সেটা যারা পারে তাদের নিয়ে যে কটূক্তি করে, একটাই কথা বলবো যে কটূক্তি কথাটা কান দেবেন না। কারণ হচ্ছে আপনি ভাববেন যে আপনি যেভাবে প্রাণপণ দিয়ে ডেকেছেন তাকে, সে ডাকেনি, তার ডাকার সময় নেই, বা তার মাথার ভিতরে তো একটাই চিন্তা যে মানুষকে ক্ষতি করব কি করে। তো সেই চিন্তাধারাতে তার মাইন্ড সারাক্ষণের জন্য অন্যদিকে ঘোরে, তাই জন্যে সেই ঈশ্বরকে ভালোভাবে ডাকতে পারেনি। আপনি ডেকেছেন, আপনি ফল পেয়েছেন। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে সে তার নিজের ফলটা ধরে না, যে ঈশ্বর লাভ করতে গেলে একনিষ্ঠাভাবে আর সত্যিকে অনেকভাবে নিজেকে পরিবর্তন করতে হয়। আর সমস্ত সংসারের সামলিয়ে, সংসারকে রেখে সাইডে মিন্স সংসারকে সম্পূর্ণভাবে দেখার পরে যেটুকু সময় তারা পায় তারা ঈশ্বরের জন্য ব্যয় করেন, সময়টা দেন আর কি, এবং সেইটুকু নিষ্ঠার। আপনি যদি মনে করেন একটা কথা, এই কথাটা বলছি তারপরে, আর আপনাদের আগে বলে রাখি যে আজকে আমি যারা আমার মতো করে আমি উপকৃত হয়েছি। কৃষ্ণকালী মায়ের জব করেছিলাম এবং মায়ের সত্যি আমি এত তাড়াতাড়ি যে একটা হয় না টান, এগুলো কেউ বুঝবে না, যারা বোঝে না তাদের বুঝিয়ে কাজ নেই। আপনাদের বলছি যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত তাদেরকে বলছি, সত্যি মন থেকে প্রাণ থেকে ভক্তি ভরে আপনি যাকে ডাকবেন তারই সাড়া পাবেন, এটা আমি বিলিভ করি। তাই আমি যেরকম পেয়েছিলাম দুটো বিপদ থেকে, আমি হঠকরিতাভাবে ভাবতেই পারিনি যে আমি এটা থেকে আমি হট করে, তো আমার সাথে তো চমৎকার হয়েছে। আমি অনেকবার বলেছি এবং আশা করি যে সত্যি কথা বলতে ওই যে লোভে ডাকার নয়। তো বাদ দিলাম, বাবা মা সবসময় যেরকম হয় না, পরিবারে বাবা মা এমন একটা ছাদ হয় যেটা কি বলবো, বাচ্চাদের জন্য বা সন্তানের জন্য সেটা ভীষণ একটা প্রোটেক্টেড, অ্যাকচুয়ালি কভার করে রাখে অল জায়গা থেকে। ঠিক তেমনি ঈশ্বরের কাছে আমরাও সন্তান, সবাই সন্তান। তাই সেই সুবাদে সেই সন্তানের মতো বলেই তাই আমরা বাবা মায়ের কাছে আবদার করলে আজ না হয় কাল অবশ্যই তারা সেটা দেন, এটা আমি মনে করি। তো যাই হোক, তো আজকে তাদের ভিডিওগুলো আমি তুলে ধরবো, সেই যে যারা উপকার পেয়েছেন সেই সবগুলো অনেক কষ্ট করে কালেক্ট করেছি এবং সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে নিশ্চয় প্রশ্নবোধক চিহ্ন থাকবে না কৃষ্ণকালী মাকে নিয়ে, আমার মনে হয়। আর সেই পরিপ্রেক্ষিতে কৃষ্ণকালী মায়ের প্রচার যিনি করেছেন, যে কৃষ্ণকালী মায়ের জন্য সবার ভালো হচ্ছে না, যিনি প্রচার করেছেন তার জয় জয়কার করবো না, সেটাও তো হতে পারে না। কেননা তার জন্যেই, তার মাধ্যমেই আমরা কৃষ্ণকালী মাকে চিনেছি। অবশ্যই কালী মাকে চিনি, কৃষ্ণকে চিনি, মহাদেবকে চিনি, সবে চিনি, কিন্তু এই যে মূর্তিটা এক এক রূপে তো এক এক মা বাবা সবাই আসেন বা এসেছেন। তো সেই সুবাদে তো এই যে কৃষ্ণকালী মায়ের আজকে পরিচিতিটা কার থ্রুতে? অবশ্যই মঙ্গলা মায়ের থ্রুতে। তাই তার নাম নেব না সেটা তো হতে পারে না। তাই ভিডিওটা শুরু করার আগেই যেটা বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন, আমি জয়শ্রী এবং আমার ফার্স্ট লাইফস্টাইলের ভিডিওতে সবাইকে স্বাগত। অনেকক্ষণ পরে ইন্ট্রোটা দিলাম, তো এবার যেটা করব সেটা হচ্ছে যে বা যারা আমার মতো করে মাকে সত্যি নিষ্ঠা ভরে ডেকেছেন, বা সত্যি কথা বলতে হয়েছে মন থেকে বেদনা দিয়ে, সবসময় না দেখবেন কিছু কিছু মূর্তি আছে, বলে নিই দুটো কথা, না বললে আপনারা ভাববেন যে শুধু আমার কথাই বলে যাচ্ছি। দেখবেন কিছু কিছু মূর্তি আছে যেগুলো চোখে চোখ রাখতে পারবেন না আপনি, আপনি বুঝতেই পারবেন সেখানে কেউ না কেউ বিরাজমান। কিছু কিছু মূর্তির মধ্যে চোখের দিকে আপনি তাকাতে পারবেন না। বিশেষ করে যে ডাকাতকালী যেগুলো আছে, দেখবেন সত্যি কথা বলতে কি তাকানোর সাহস হয় না। তো ভাববেন একদম যে হয় না, দেখবেন আমরা যেরকম একটা হাইটের একটা মানুষ, এবার সেইখান থেকে দাঁড়িয়ে
সামনে যদি একটা বিশাল 8 ফুট 7 ফুটের মানুষ দাঁড়িয়ে যায়, তাহলে সত্যি কথা বলতে কি একটা চমকিয়ে যাওয়ার মতো ব্যাপার থাকে। এবং এগুলো হচ্ছে একটা কথার কথা বললাম, ঠিক তেমনি যে ঈশ্বর যদি থেকে থাকে কোথাও, আপনি নিজেই ফিল করতে পারবেন, বুঝতে পেরেছেন? নিজেই ফিল করতে পারবেন। আর সেটা কেন ফিল করতে পারবেন জানেন? আপনার মনটা পরিষ্কার, আপনি আপনার মধ্যে সততা এখনও রয়েছে, আপনার মধ্যে মানবিকতা বা যে কষ্ট দুঃখ অনেক কিছু আপনার মধ্যে এখনও বেঁচে আছে বলেই ঈশ্বরের কাছে গেলে আপনার সে অনুভূতিটা অটোমেটিক চলে আসবে, বুঝতে পেরেছেন? তাই যে বা যারা কৃষ্ণকালী মায়ের নাম প্রচারে বাধা সৃষ্টি করছেন বা সেইগুলো নিয়ে কথা বলছেন, যারা বলছেন তাদের বলতে দিন, তাদের কোনোভাবে প্রোটেস্ট করতে যাবেন না। যে আমি অনেক আগে বলে রেখেছি, গাড্ডাটা তাদের সামনে, আপনার নয়। তো আপনি ঈশ্বরের নাম নেবেন, সেটাতে নিশ্চয়ই বাধা সৃষ্টি কেউ করতে পারেন না, তাই না? এতটা মানুষ এখনো বড় হয়ে যেতে পারি না যে ঈশ্বরের নাম নেব, সেখানে আমি মানে পারমিশন লাগবে, এটাও হতে পারে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, তো চলুন সবার একটু একটু করে কথা শুনে নিই যে কে বা কারা যাদের মানে ফল পেয়েছে। আর তারা কিন্তু মানে বাড়িতে বসেই নাম জপ করে, হ্যাঁ একদম, যে বা যারা বলছে না নাম জপ করেই তো হয়েছে, মঙ্গলা মায়ের কোনো ক্রেডিট নেই, ক্রেডিট একটাই যে উনি কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করছেন এবং স্থাপন করছেন, এই যে মন্দিরটা করছেন, যে যুদ্ধটা করেছেন তিনি একাই করেছেন মাকে বসানোর জন্য। যারা লোভের নাম এটা সেটা দিচ্ছেন, প্লিজ আমি হাত জোর করে বলছি কান দেবেন না, কারণ খারাপ কিছু শুনলে কিন্তু আপনার কান বা আপনার মনটা কালি হয়ে যাবে। খারাপ কিছু কালিতে হাত দিলে আপনার হাত কালো হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। চলুন এত কথা বলবো না, শুধু একটাই কথা বলবো যে কৃষ্ণকালীর মায়ের প্রচার এই মায়ের হাত দিয়েই হয়েছে, তাই জন্যেই এটাই বলা, ঠিক আছে? তো মায়ের নাম জপ করেই কাজটা হচ্ছে, একদম সত্যি কথা। কৃষ্ণকালীর মায়ের নাম জপেই উদ্ধার হচ্ছে, সবাই রোগ মানে মুক্ত হচ্ছে। তো সেটাই তো, আর মাধ্যম যে তাকে আপনার সম্মান দেওয়া উচিত। যে মাধ্যম, যিনি মাঝখানে আছেন, যে সেবিকা বলুন, পূজারিনী বলুন, আমাদের মঙ্গলা মা, সেই মাধ্যমকে আপনি অস্বীকার করতে পারবেন না বা তাকে অসম্মান করতে পারেন না। একটা ছোট্ট কথা আরেকটা বলে দেবো, যেখান থেকে দাঁড়িয়ে বাড়িতে যখন মানে বাড়িতে যদি কেউ আসে, আপনি কি তার সাথে মানে ভিক্ষা চাইতে হলে দূর করে তাড়িয়ে দেন? কেউ খেতে চাইলে খেতে দেবো না, পারবো না, হবে না, গরিব মানুষ দেখলে এগুলো করেন না তো। তো উনিও তো একজন মানুষ, আর সব থেকে বড় কথা উনি হচ্ছেন সেই মানুষ যিনি খুব ঈশ্বরের কাছে থাকেন। তো আমরা তো পুরোহিতকেও পুজো করি, মানে যখন আমাদের বাড়িতে পুজো করতে পুরোহিতরা আসেন, তখন তো যাওয়ার সময় বা ঢোকের সময় একটা করে প্রণাম করি তো। তাহলে সেই সুবাদেও তো মঙ্গলামাকে একটা প্রণামও করা যায়। আর আমরা চোখে নিজেরাই দেখেছি যে মঙ্গলামা কিন্তু প্রণাম নিতে চায় না, জোর করে এই পা ধোয়া জল এসব সব যেগুলো উঠেছে না, সেগুলো আপনিও জানেন, আপনারাও জানেন, কারণ আমাদের চোখ দিয়ে আমরা বিচার করেছি। সবার চোখের লেন্স তো একই রকম হয় না, এটা বারবার বলে থাকি। তাই জন্যে আপনার চোখ দিয়ে আপনি বিচার করুন। খারাপ হলে ঈশ্বর, যদি আপনি সৎ পথে থেকে কোনো কিছু খারাপ দিকে যান না, সেইটা আপনাকে গাইড করে নেবে। গাইড করার জন্যে আরও 5টা লোককে আপনি ডাকবেন না, তাদের কথা শুনবেন, লোকের কথা শুনবেন না। মিসগাইড হয়ে গেলে আপনি যদি সৎ পথে থাকেন, সেই গাইড করে নেবে আপনাকে, চিন্তা করবেন না তার জন্যে, ঠিক আছে? তো চলুন সবাই মিলেই নামটা জপ করবেন, অবশ্যই করবেন। আমি কিন্তু ফল পেয়েছি, আমি সেই সুবাদে আপনাকে বলেছি বা বলছি, এখন অবধি বলছি। অবশ্যই ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বর আপনাকে ভালোবাসবেই বাধ্য বাসতে। তো চলুন আর কথা বলবো না, অনেক বলে ফেলেছি। তো কারা কারা উপকার পেয়েছে, কিভাবে পেয়েছে, সবটা আপনাদের সামনে তুলে ধরছি। শোনা যায় কত মায়ের জন্য কাঁদছে। আমি বহুদিন থেকে মায়ের দর্শন করেছি, মোবাইল দেখেছি, মোবাইল দেখতে আমি খুব আরাধনা করি। কোথা থেকে আসছে বাবা? আমি গঙ্গাসাগর থেকে এসেছি। গঙ্গাসাগর থেকে আসছে, দেখ দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর। আপনি যাবেন আমাদের গঙ্গাসাগরে, আপনার জন্য আমি সেবা করবো, আমার চরণধুলি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাবা অনেক লাইন চাই দিচ্ছি সবাই। তো মায়ের অনেক কৃপা আছে, দেখেছি আমার ওয়াইফকে স্বপ্নে তখন দেখেছি আমি। তো আমার কামনা পুরো হয়ে গেলে মা, আমি আবার মায়ের কাছে আসি, আর মন্দিরের জন্য আমি দান করি। কোথা থেকে আসছো মা? সিঙ্গুর থেকে। ইউটিউবে ভিডিও পেয়েছি, তোমাকে দেখে অনেক খুঁজে এসেছিলাম। মা আমার কাছে গিয়ে খেলা করে করে আমি যা চেয়েছিল আমি মাকে দিয়েছি। আমি আমার স্বামীর উপকার পেয়েছি। কবার এলি মা? আমি এটা নিয়ে 3বার হলো। কি নিয়ে এসছি মা তোর কাছে? কি চেয়ে এসছে বল? মা আমার চানমালা চাইছে। ব্যবসার জন্য এসেছিলাম, মায়ের আশীর্বাদে ব্যবসা ঠিক চলছে। আর আমার স্ত্রী খুব শরীর খারাপ ছিল, মা নিজে গিয়ে ঝেড়ে দিয়ে এসছে। মা 2 দিনের মধ্যে আমাদের কাজ হয়ে গেছে।
ত্রিশূল পাইনি কিন্তু শুধু আমাকে প্রণাম করে গিয়েছিল শুধু আপনাকে দর্শন করে গেছি, প্রণাম করে গেছি, তাতেই কাজ হয়েছে। সবাই বলুন জয়। তো আমাকে বাড়ি থেকে আমাকে ছেলে নিয়ে যাক, গিয়ে যে কিভাবে উপকারটা পেয়েছি বল মায়ের কাছে। মায়ের কাছে আসতে না আসতে বাড়ি থেকে ফোন করছে যে বাড়ি আসো। মা আছে মন্দিরে পা না দিতে খবর পেয়েছিলিস? হ্যাঁ। তখন ত্রিশূল কপালে দেখানো হয়েছিল, শুনতে পাচ্ছিস? একবার বল জয় কৃষ্ণকালী মায়ের। রায়পুর ছত্তিশগড়। কতক্ষণ লাগলো বাবা ওখান থেকে আসতে বর্ধমান? 18 ঘন্টা ট্রেনে লাগছে, 5 ঘন্টা 23 ঘন্টা। শুনতে পাচ্ছ? শনিবার মঙ্গলবার বর্ধমানের কোনো ভক্তদের অ্যালাউ নেই। স্বপ্নে এসে বলছে যে এত কষ্ট করছিস আমার কাছে দুটো ফুল বা বেলপাতা নিয়ে আসতে পারছিস না। আমি জানতাম না, তখন থেকে আমি ইউটিউবে সার্চ করি তবে ঠিকানা পেয়েছি। ও তুই মানে ভিডিও দেখোনি? না আমি জানতামও না, আমি কৃষ্ণকালীর মা শুধু শুনলাম তো ওই জন্য আমি সার্চ করতে দেখতে চলে এলো। দেখলি দেখ, জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাবা মনে পড়ে রাখবো মায়ের সঙ্গে দেখা করতে কৃষ্ণকালী মা কেমন বেটা? হিন্দিতে বল, ওই তোর হ্যাঁ আবার বল। রাম রহ মানে ভালো, রাম রহ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সরে এসো, অত চুপচাপ থাক একবার, বল কি উপকার পেয়েছিস? এই 3 বছর পর তোমার নাম জপ করে আর পেটে সন্তান হয়েছে, সে যেন ভালোভাবে সুস্থভাবে হয় না, আমি তোমার কাছে এসেছি এই কামনা জানাতে। ছেলে মেয়ে করবি না, যা হবে তাই নিবি। আর পূজা করবি, মায়ের নাম জপ করে মেয়ের 3 বছর আমি ছোট দেখি। আমাকেও রাত্রি ফোন করবেন, কোনো অসুবিধা নেই। যদি মায়ের সাথে কথা বলা দরকার হয় তাহলে আমার একটা বান্ধবী এসে শুক্লা সেও একসঙ্গে পড়াশোনা করেছি, আমি এরকম মায়ের আপনি আমায় ফোন করে বলে দেবেন। আমার পাখি হারিয়ে গেল, আমি মনে রাখতে ছেড়ে দিয়েছিলাম। পাখি এক একদিন এক একদিকে দূরে দূরে চলে যাচ্ছিল। দিয়ে আমি মাকে দেখেছি 108 বার করে ডাকছি, অনেক কবার করে ডাকছি। দিয়ে আমি হয়েছে আমি নিজের বিশ্বাস হারাইলাম, মায়ের উপর বিশ্বাস হারাইনি। মা আমার পাখি আসছে কিন্তু নামতে পারছি না। তারপর আমি অনেক ছাদের উপর উঠে তারপর আম গাছের সামনে আসতে বাধ্য বললাম যে আমি যাবো, আমি একদিন যে সময় করে ঠিক যাবো। দেখলে আমি বলি না যে তোরা আয় মায়ের মন্দিরে, মা নিজেই ডেকে নিয়ে আসছে। যাদের যা পোকা দোকানে রেখে দিবি নিয়ে চলে যাবো। মা আছে? মা করিনি দোকানে কেন? দুঃখ পাচ্ছে চলে আসছে মা, তুমি আমরা কি যে থাকবো মা, আমাদের মায়ের কাছে এসে কি ভালো পেয়েছি গো। বিষয়টা 7 ml পাথর হয়েছিল, 7 ml পাথর ডাক্তাররা বলেছিল অপারেশন করতে হবে, ঠিক আছে। এবার আমি ওখান থেকে আগেও এসেছি ওনার এখানে এসে আমি তখন ওনাকে বললাম, বলার পরে মা বললেন তুই এই প্রতিদিন 2টো করে জবা ফুল খাবি খালি পেটে, ঠিক আছে। আর ঠাকুর মায়ের নাম করবি, জয় কৃষ্ণকালী মায়ের নাম। 7 দিনের ভিতর আমার পাথর বেরিয়ে গেছে, ঠিক আছে। এইবার আমি পরবর্তীকালে আমি আল্ট্রাসাউন্ড করতে গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার নিজে বলছে এটা কি করে সম্ভব। আমি কিন্তু ওনাকে বলিনি যে আমার এই কারণে জাস্ট মিরাকেল কি করে সম্ভব, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। এর জন্য ডাক্তারের কাছে কি ওষুধ খাওয়া হয়েছিল? না, কোনো কিছু না, মানে এটা মানে যখন ধরা পড়েছে মায়ের কাছে আসার আগে না, আমি ধরা পড়ার সাথে সাথে আমি এখানে মানে কোনো ওষুধই খাননি? না, কিচ্ছু না। ধরা পড়ে ওষুধ খাননি আপনি এখানে এসে জবা ফুলকে নাম করে ভালো, তাই তো? টেরও পাইনি।